ক্ষোভের মুখে শিলিগুড়ির মেয়র। শিলিগুড়ির SF রোডে ক্ষোভের মুখে মেয়র গৌতম দেব। ফুড স্টল হলে ক্ষতির আশঙ্কা। পুরনো ব্যবসায়ীদের পুরনো দোকানের সামনে স্টল হলে ব্যবসায়ী ক্ষতির আশঙ্কা। ফুড স্ট্রিট পরিদর্শনে গিয়ে ক্ষোভের মুখেই শিলিগুড়ির মেয়র গৌতম দেব। SF রোডে তিনি ক্ষোভের মুখে পড়লেন। আপনাদের যাদের কথা বলার ইচ্ছা আছে আপনাদের অ্যাসোসিয়েশন সমেত আপনারা কর্পোরেশনে আসুন, ওখানে বসে আমরা আরও আলোচনা দাঁড়ান। আমি একটা কথা বলি, সরকারি জায়গাতে গভর্নমেন্ট প্রজেক্ট গভর্নমেন্টের জায়গা না করছি না, দোকানে কোনো ডিস্টার্ব করছি না। শুনুন, ম্যাক্সিমাম আমরা বলছি বেশ ম্যাক্সিমামটা এইদিকে 6-7টা 8টা দোকান, 3-4টা ট্রান্সফরমারের সামনে বড় গাছের বেলার লাইনে ওইভাবে ফাঁকাফাঁকি বলে পার্থপ্রতিম রয়েছে। পার্থপ্রতিম, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, তাকে আজকে ক্ষোভের মুখে পড়তে হলো। তিনি আশ্বাসও দিয়েছেন, কিন্তু ক্ষোভের মুখে পড়লেন। ব্যবসায়ীদের ঠিক কি অভিযোগ, তাকে সামনে পেয়ে কি জানালেন তারা? একটি রাজ্যে 4টি এরকম ফুড স্ট্রিট হচ্ছে, তার মধ্যে 3টি হচ্ছে কলকাতা আর 1টি হচ্ছে শিলিগুড়িতে। শিলিগুড়ি SF রোডে এই ফুড স্ট্রিট তৈরি করছে রাজ্য সরকার এবং পৌরসভা এগিয়ে এসছে এবং সেই মধ্যে কিন্তু দীর্ঘদিন ধরে কাজ চলছিল। কিন্তু প্রথম থেকে জট লেগেছিল যে পুরোনো যারা ব্যবসায়ী 30 থেকে 40 বছর ধরে শিলিগুড়ি SF রোডে যারা ব্যবসা করে আসে তাদের দোকানের সামনে এই ফুডগুলি অর্থাৎ ফুড স্টলগুলি বসানো হবে এবং তাতে কিন্তু আপত্তি জানাতে পুরোনো ব্যবসায়ীরা বারবার করে তারা পুরসভার কাছে আপত্তি জানায়। আজ যখন সেখানে পুরসভার ইঞ্জিনিয়ারদের নিয়ে মেয়র ঘটনাস্থল পরিদর্শনে যান, সেই সময় তাকে কিন্তু স্থানীয় যে ব্যবসায়ী পুরোনো ব্যবসায়ী দীর্ঘদিনে তারা মেয়রের কাছে নিজেদের আপত্তি নিতে খুব উঠে দেন যে তাদের দোকানের সামনে যদি এরকম ফুড স্টল বসে তাহলে তাদের ব্যবসা মার খাবে। অথচ তারা দীর্ঘদিন ধরে এখানে ব্যবসায়ী আসে, অন্ততপক্ষে তাদের দোকানের মুখ যাতে গার্ড কোনোভাবে না করা হয় সেই আর্জি তারা মেয়রের কাছে জানান। গোটা বিষয়টি মেয়র নিজে শোনেন এবং পুরো অধিকার ছিলেন। মেয়র জানান যে ব্যবসায়ীরাও তাদের সহনাগরী এবং তাদের যেসব দাবি আছে আলোচনার মাধ্যমে তার সমস্যার সমাধান করা হবে। তবে টার্গেট রাখা হয়েছে 15 আগস্টের মধ্যে কিন্তু এই যে ফুড স্ট্রিট উদ্বোধন করা হবে তার আগেই যাতে এই জট কেটে যায় তার চেষ্টা আলোচনার মাধ্যমে মিটবে বলে আশাবাদী মেয়র গৌতম দেব। বেশ।